নজর, অ্যালার্ট সেনাবাহিনী। বিমান বাহিনীর শক্তি প্রদর্শন। প্রস্তুত 3 বাহিনী, শুধু সবুজ সংকেতের অপেক্ষা। স্থলে জলে আকাশে জবাব পাবে পাকিস্তান। শুধু প্রশ্ন হলো কখন, কিভাবে। जिन्होंने ये हमला किया है, उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। 1947, 1962, 1971, 1999, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী, অটল বিহারী বাজপেয়ী, চারজন প্রধানমন্ত্রীর হাতে 4টি যুদ্ধে পরাজয়ের পরও পাকিস্তানের আস্ফালন থামেনি। তাই ফের একবার জঙ্গি পাঠিয়ে ভারতকে রক্তাক্ত করার সাহস দেখিয়েছে তারা। তাই এবার নয়াদিল্লির জবাব দেওয়ার পালা। Some sort of visible military response is unavoidable. I think the nation is demanding it and expecting it. সার্জিক্যাল স্ট্রাইক কিংবা এয়ার স্ট্রাইকে বিদ্ধ হয়েও পাকিস্তানের ফাঁকা আওয়াজ থামছে না। ফের একবার পরমাণু বোমার প্রসঙ্গ তুলে ভয় দেখানোর চেষ্টা করছে তারা। अगर हमारा पानी बंद करेंगे तो फिर जंग के लिए तैयार हो जाए। ये जो 130 एटॉमिक हमारे पास वेपन है वो हमने सिर्फ मॉडल बनाने के लिए नहीं रखे हुए। ये जो बैलिस्टिक मिसाइल हैं, ये जो क्रूज मिसाइल हैं, ये जो शाहीन है, गौरी है, ये मैं फिर दोहराने लगा हूं, ये हमारे चौकों में नहीं है, ये हमारे बिल्कुल आप इनका रुख आपकी तरफ है। তথ্য বলছে পরমাণু অস্ত্রের নিরিখে পাকিস্তানকে টপকে গেছে ভারত। ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্ট বা এফএএস কে দেওয়া স্ট্যাটাস অফ ওয়ার্ল্ড নিউক্লিয়ার ফোর্সেস রিপোর্ট অনুযায়ী ভারতের কাছে এখন আনুমানিক 180টি নিউক্লিয়ার ওয়্যারহেড রয়েছে, আর পাকিস্তানের কাছে রয়েছে আনুমানিক 170টি। मुझे एहसास है हर भारतीय का खून आतंकी हमले की तस्वीरों को देखकर खौल रहा है। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা পাকিস্তানের পরমাণু হুমকিকে বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ। entire nation is expecting some spectacular something যেটা ওরা গর্ব করে বলতে পারবে যে আমাদের সৈন্যরা কিংবা আমাদের সরকার দেখো তোমরা এতদিন ধরে বলছিলে কিভাবে অ্যাকশন নিতে পারে। মিলিটেন্টদের উপরে একবার যে মাউন্ট করো, মানে ওয়ান্স ফর অল তাদের জন্য আমরা নিকেশ করে দিতে পারি, এবং যদি ভবিষ্যতে যদি কেউ চিন্তা ভাবনাও করতে যায় সে কেঁপে উঠে যেন। একদিকে পাকিস্তানের একাংশ যখন ভারতকে পরমাণু বোমার হুমকি দিচ্ছে, তখন সূত্রের খবর শাসক দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের প্রধান ও প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তার ভাই বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজকে পরামর্শ দিয়েছেন কূটনৈতিক পথেই ভারত পাকিস্তানের মধ্যে সমস্যার সমাধান হতে পারে। অর্থাৎ নওয়াজের পরামর্শ যুদ্ধ নয়। এবিপি আনন্দ।